রিসেন্টলি আমরা আমাদের স্টপ মোশন শর্ট ফিল্ম আওয়ার মর্নিংয়ে গ্লিচ টেক্সট ইফেক্ট ব্যবহার করেছিলাম। সেটি খুব সহজেই আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সেটি মূলত আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমেই টেক্সট ট্যাবে এসে একটি টেক্সট সিলেক্ট করে ফন্ট সাইজ ঠিক করে আমরা টেক্সটটিকে লিখে নিব। তারপর সেই টেক্সট লেয়ারের আরেকটি কপি করে তার ঠিক উপরের লেয়ারে নিয়ে আসব। এখন নিচের টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে সেটির টেক্সট কালার ব্ল্যাক করে দিব। তারপর ট্রানজিশন ট্যাবে গিয়ে সার্চ করব ডিপোজিট আপ। সেটি সিলেক্ট করে প্রথম টেক্সট লেয়ারটির উপর নিয়ে বসিয়ে দিব। দেখা যাচ্ছে যে ইফেক্টটি পুরোপুরিভাবে হয়নি, তাই ট্রানজিশনটি সিলেক্ট করে ডিউরেশনটি বাড়িয়ে দিব। এই তো হয়ে গেল। এখন জাস্ট কিছু অংশ কাট করে দিব, ব্যাস। এখন এটিকে একবার এক্সপোর্ট করে নিব। তারপর সেই এক্সপোর্ট করা ফাইলটি সফটওয়্যারের টাইমলাইনে এনে বসানোর পর ইফেক্টস ট্যাবে গিয়ে সার্চ করব ক্রোমাটিক অ্যাবেরেশন। তারপর সেটি ড্র্যাগ করে এনে ভিডিও ক্লিপটির উপর বসাবো। হয়ে গেল আমাদের কাজ। এখন ইফেক্টটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য আমরা কিছু গ্লিচ সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিব। তো চলুন ফাইনাল আউটপুটটি দেখে আসা যাক। আমাদের আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন স্টে ক্রিয়েটিভ।